আইএলটিএস রিডিং এ লিস্ট অফ হেডিংস এর নাম শুনলে কি মাথা ঘোরায়? চলুন আজকে কিছু টেকনিক্স শিখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তাই ধৈর্য ধরে একটু শোনার চেষ্টা করবেন। লিস্ট অফ হেডিংস এর এক পাশে প্রথমেই থাকে হেডিংস এর লিস্টগুলো, আর এক পাশে থাকে প্যাসেজ, আর প্যাসেজের মধ্যে বিভিন্ন প্যারা থাকবে, কখনো 8 কখনো 10 প্যারা থাকতে পারে। হেডিংস এর সবসময় দেখবেন মিনিমাম 2 or 3 অপশনস বেশি থাকবে আপনাদের কনফিউজ করার জন্য। এক্ষেত্রে কি করণীয় হতে পারে? এই ক্ষেত্রে একটা খুব ইফেক্টিভ স্ট্র্যাটেজি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট অফ দ্য প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারার একটা সামারি আছে, একটা জিস্ট আছে, মূল বক্তব্য আছে, এটা বোঝার চেষ্টা করেন। কথা হচ্ছে পরীক্ষায় এটা বুঝতে গেলে কিন্তু অনেক টাইম কনজিউমিং। তাহলে কিভাবে সময়টাকে সেভ করা যায়? এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারা যখন পড়বেন, প্যারার প্রথম 2টা লাইন এবং শেষের 2টা লাইন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, প্যারার প্রথম 2টা লাইন এবং শেষের 2টা লাইন খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি ওই পার্টিকুলার প্যারার মূল বক্তব্যটা ধরতে পারছেন। এই কনফিডেন্স ওভারনাইট আসবে না। শুরুর দিকে হয়তো বা একটা প্যারাকে আপনার 3টা ভাগে ভাগ করা লাগতে পারে। ফার্স্ট 2 লাইনকে আপনি একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসেবে ধরতে পারেন, তার মাঝখানে সেটা ডেসক্রিপশন অর ডিটেইলটা এক্সপ্লেইন থাকবে, এবং শেষের 2টো লাইনকে আপনি কনক্লুসিভ স্টেটমেন্ট ও নিউ আইডিয়াস হিসেবে ওটাকে কাউন্ট করতে পারেন। সো যখন আপনি শুরুর দিকে প্র্যাকটিস করবেন, হয়তো বা আপনার প্রথম 2 লাইনটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য একটু ডিটেইল আউট অথবা একটু ডেসক্রিপশন পড়া লাগতে পারে। কিন্তু আপনি যদি এভাবে মিনিমাম 8 to 10 লিস্ট অফ হেডিং সলভ করেন, যেখানে ফার্স্ট 2 লাইনস এবং লাস্ট 2 লাইনসকে যদি আপনি প্রায়োরিটি দেন, আশা করা যায় আপনি প্রত্যেকটা প্যারার মূল বক্তব্যটা খুব সহজে ধরতে পারবেন এবং হেডিং এ গিয়ে কিন্তু আপনি ম্যাচ করতে পারবেন।